উত্তর ভারতের ছোট্ট শহর ধূপনগর, যেখানে গ্রীষ্ম মানেই আগুন ঝরা রোদ, ধুলো ভরা রাস্তা আর তৃষ্ণায় কষ্ট পাওয়া মানুষ। দুপুরে সূর্যের তাপে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, কিন্তু এই প্রচণ্ড গরমেও প্রতিদিন রাস্তায় বেরোতে হতো এক কিশোরকে। তার নাম আমান। মাত্র ১৬ বছর বয়সে আমান নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কারণ সংসারে ছিল অসুস্থ মা আর ছোট বোন। বাবা মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে। প্রতিদিন ভোরে সে লেবু, জল আর বরফ নিয়ে বাসস্ট্যান্ডের পাশে ছোট্ট শরবতের ঠেলা। ঠান্ডা লেবুর শরবত, এক গ্লাসে গরম দুধ। অনেকেই তার কাছ থেকে শরবত খেত, কেউ হাসি মুখে টাকা দিত, আবার কেউ গরিব বলে অপমান করত। তবুও আমান থামেনি। একদিন দুপুরে গরম এতটাই বেড়ে গেল যে রাস্তার বাতাসও আগুনের মতো লাগছিল। ঠিক তখনই আমান দেখল এক বৃদ্ধ মানুষ রাস্তায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কে ঝামেলায় যাবে? শুধু আমান দৌড়ে গেল। সবাই দেখল, কিন্তু কেউ এগিয়ে এলো না। নিজের জন্য রাখা শেষ ঠান্ডা জলটুকুও সে বৃদ্ধ মানুষটিকে খাইয়ে দিল। বাবা, আমার কাছে তো টাকা নেই। টাকা পরে আসবে, জীবন আগে। পরদিন সকালে আমান নিজের ঠেলার সামনে এসে অবাক হয়ে গেল। সেখানে দাঁড়িয়েছিল একটি বড় কালো গাড়ি। তুমি কি আমান? গতকালের সেই বৃদ্ধ? আসলে শহরের বিখ্যাত শিল্পপতি রাজেশ্বর প্রসাদ মালহোত্রা। শত মানুষ দেখেও কেউ সাহায্য করেনি, শুধু তুমি করেছ। আজ থেকে তোমার কষ্ট একা নয়। এক সপ্তাহের মধ্যেই আমানের ছোট্ট ঠেলা বদলে গেল বড় জুস সেন্টারে। এখন শুধু শরবত নয়, ফলের রস, ঠান্ডা জল, লচ্ছি সবকিছুই পাওয়া যায় সেখানে। কিন্তু সাফল্য আমানকে বদলাতে পারেনি। সে প্রতিদিন গরিবদের জন্য ফ্রি ঠান্ডা জল দিতে শুরু করল। মনে রেখো বাবা, তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়ার চেয়ে বড় দান নেই। ভয়াবহ হিটওয়েভে যখন শহর কষ্টে ছিল, তখন আমানের ফ্রি জল সেবা হয়ে উঠল সবার আশ্রয়। একদিন জেলা প্রশাসক তাকে সম্মান দিলেন। মানুষকে সাহায্য করতে ধনী হতে হয় না, ভালো মন হলেই হয়। ধূপনগরের মানুষ আজও মনে রাখে, এক গরিব শরবতওয়ালার শেষ এক গ্লাস জল পুরো শহরের মন বদলে দিয়েছিল।